সারাক্ষণ পিরাপিরি চলে। এক পর্যায়ে আল্লাহ পাক রাজি হইলেন, ঠিক আছে আয়, ওই যে তুর পাহাড়, ও তুর পাহাড়ে ওঠে, খুব মনোযোগ। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে, জালাহু দাক্কা, পাহাড় ওইটা সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হইয়া, মালিকের নূরের তাজাল্লি ওর সহ্য হয় না, গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, জুতা স্যান্ডেল কই খবর নাই, জামা কাপড় পুনের ময়দানে বৈশা আল্লাহরে ডাক দিবা, আল্লাহ পাক আরশে আজিমে বৈশা তোমারও আল্লাহ ডাক দিবে। আরে আল্লাহু আকবার কয় না, আমার কথা বুঝেন নাই? কয় নে বান্দা আমার নাম, নে আমার নাম। কয় মাওলা কি দিবা? কয় জমিনে বৈশা আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়েন, এইগুলো নামগুলো আসবে, আল্লাহ ওয়ালাদের নাম নিলেও লাভ, আল্লাহ ওয়ালাদের নাম নিলেও লাভ। কয় কি লাভ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা আর রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নাম কি? আমার নবীজি একদিন ডাক দিছে, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয় না সাল্লাল্লাহু, দেখছো খেলার সামনে বসলে ছক্কা মারলে ছয় করে চিৎকার মারে, হ্যাঁ, গোল হইলে গোল করে চিৎকার মারে, কিন্তু দিনই মাহফিলে আইসা বুজুর্গ সাজে, ভাব নিয়ে আল্লাহরে পাওয়া যায় না। ঝিনুক চিনেন আপনারা? ঝিনুক চিনেন? কোথায় হয়? সমুদ্রে। তো সব ঝিনুকে মুক্তা হয় না। কোন ঝিনুকে হয়? যে ঝিনুক হ্যাঁ কইরা সমুদ্র পৃষ্ঠে এসে অপেক্ষা করে যে কখন বৃষ্টি হবে আর আমার মধ্যে বৃষ্টির পানির ফোঁটা নিব, তো হ্যাঁ করে অপেক্ষা করে। যখন বৃষ্টির ফোঁটা পড়ে ওর মধ্যে যায়, মুখ বন্ধ করে, সমুদ্রের তলদেশে চলে যায়, আল্লাহ পাক ওই এক ফোঁটা বৃষ্টির পানিকে মণিমুক্তায় পরিণত করে দেয়। আর যেইটা মুখ বন্ধ করে থাকে, উপরেও উঠে না, মুখও খুলে না, অলস, এটার পেটে কি হয় না? মুক্তা হয় না। তা আপনারা কি মুক্তার মতো হবেন নাকি অলস হবেন? হ্যাঁ, কনসাল্লাল্লাহু, আপনারাও বসে যান, তারাই থাকলে খারাপ দেখা যায়, বসে যান। তো মেরে মাহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, নবীজি ডাক, এদিকে এদিকে, নবীজি ডাক দিছে, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই, জানিস নি আল্লাহ একখান কথা কইছে, আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি। নবীজি বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। যার উপরে কোরআন নাযিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বলে কাপ নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, হাওমাও করে কান্দা দেয়, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। আমার নবীজি কয়, কি রে পাগল কান্দিস কা? কত নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ পাক আমার নাম আপনার কাছে নিছে নি? সত্যি কি আল্লাহ আমার নাম নিছে? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ বান্দার নাম নেয়, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছি নি, আয় আমার কাছে। পাশে রেখে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শুনায়। সুবহানাল্লাহ কবেন না? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয়।
এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই অপারেটর, মেন অপারেটর গেছে কই? মোটা করো, কণ্ঠ আমার চিকুন না বলেন, মোটা করো। মোটা কইরো না, মানে আমার মতো আমাকে ছেড়ে দাও। তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, সুবহানাল্লাহ আসলে বলবো ইনশাআল্লাহ। কয় শুধু তাই না, আল্লাহরে যদি ডাকার মতো ডাকা যায়, জরুনের মাঠে বৈশা আল্লাহর সাথে গল্প করা যায়, ডাকার মতো ডাকা যায়। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? ফেরাউনের বিবি নাম শুনেন নাই? জামা কাপড় সব টেনে টেনে খুলছে। ফেরাউন আসিয়ারে কয় মালিক রে ছাইরা দে। আসিয়া কয় কি বলিস? মালিক আবার কেমনে ছাড়ে? সে তো ভিতরে জমে গেছে, আমি চাইলেও ছাড়তে পারবো না। ফেরাউন কয় ছাড়বি না? কয় না ছাড়বো না। লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে গোস্ত পোচায় পোচায় ছালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন কয় কিরে ব্যথা পাইস না? কয় হ, ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। উলফত মে বরাবর হে ওফা হো কে জপা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। আল্লাহর প্রেম যদি দিলে থাকে, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল, আল্লাহ তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আর যারা ঢুকাইছিল পালাইছে। আরে কথা কয় না, আরে কথা কয় না। আপনারা কি বুঝতে আছেন আমার কথা? আমি সোজাসুজি কব না, একটু ঘুরে পেঁচে কব, খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, আপনার দেশে শুটকি ভর্তা খাইনি? ময়মনসিংহের মানুষ তো মনে হয় বেশি না? হ্যাঁ, আমি ময়মনসিংহ গেলে ভয়ে ভাত খাইতে বসি না, যে ঝাল, ঝালের রাজ্য। কথা কয় না? হ্যাঁ, তো এই শুটকি ভর্তা, এটা কি ঝাল না মিষ্টি? খালি ঝাল না সাংঘাতিক ঝাল? হ্যাঁ, না ঝালই সাধারণত, এটা মুখে দেওয়া যায় না। শুটকি ভর্তা দিয়া ভাত খায় বইরা, নাক দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি ঝরে, ঝাল। কিরে বইরা সুশাইসকা? কয় ঝাল। কয় তাহলে খাইসকা সাইরা দে। কয় না মজা লাগে। আরে কথা কয় না? হ্যাঁ, আসিয়া কয় ব্যথা তো একটু লাগে, মজা তো বেশি লাগে। কয় ছাড়বি না? কয় না, আল্লাহরে ছাড়বো না। হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকায়, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। গরম বালুর উপরে চিৎ কইরা শোয়ায়। আসিয়ার পিঠের চামড়া পুরে, গোস্ত পুরে, চর্বি গইলা গইলা জমিনে পড়ে। আযমু সখরা, বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দিছে। মালিকের নাম যেন আসিয়া নিতে না পারে। যেই না ফেরাউন সইরে আসে, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা। আল্লাহু আকবার কবেন না? মালিক কয় কিরে পাগলি কেমন আছিস? কয় মালিক কেমন আছি তো দেখতেছই। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না রে মাওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো মজাই লাগে। মালিক বললেন পাগলি কিছু চাবিনি? কয় মাওলা যা চাবো দিবানি। আল্লাহ পাক বললেন বান্দি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার বললাম। এবার আল্লাহর বান্দি কি চাই দেখেন না। মালিক রে ডাক দিয়ে কয় মালিক, কোরআনে কারীমের আয়াত খুব মনোযোগ দিয়ে। কয় মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। মালিক কয় কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও,
তবে এমন জায়গায় দিও যেখানে বসে তোমার পরাণ বইরে দেখা যায়, এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায় কার কার? আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায়। হান্নামান ওই গল্পই আপনাদেরকে বলবো, ওই কথাই শুনে যাব, ওই সূত্র বলে যাব, খুব মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি অসুস্থ মানুষ, গতকালকে অসুস্থ হওয়ার কারণ আছে। কেন অসুস্থতার কথা বললাম? আপনাদের সাপোর্ট পাইলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হব, আমার প্রভাবে আপনারা সবাই একসাথে অসুস্থ হয়ে যায় না। কি কর? ঠিক আছে। এই অপারেটর কোথায় গেল? অপারেটর রিভাইভ কমাও। ভোকাল কততে আছে? ভোকাল ভোকাল হ্যাঁ ভোকাল লিফটটা অফ করে দাও, ডিলে অফ করো। তাহলে টানে না কেন? তাহলে টানতেছে না কেন? আর একটু টান, মানে আমাকে যেন একটু ফিডব্যাকটা ভালো দেয়। হ্যাঁ, তোমাদের স্বরলিপি ভালো, আমি যতটুকু জানি। দেখো তো মেরে মহতারাম ভাইও, এই তো দেখো, তুমি সাউন্ড প্রডিউসার, তোমার সুনাম যেন হয়, আমি যেন সুনাম করতে বাধ্য হই। না, আমি মোটা করতে বলিনি, আমাকে ছেড়ে দাও, আমার মতো আমারে ছেড়ো, মোটা করো না, মানে আমার জেনুইন সাউন্ড। হ্যাঁ ঠিক আছে, একটু হালকা দিলে দিতে পারো, হালকা একদম হালকা। মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। তো আমি অসুস্থ, আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে রাগ করছে, আছেন নি ইনশাআল্লাহ? পিছনে আছেন, ঘুমান নাই তো? গতকালকে প্রোগ্রাম সিলেট ছিল, শেষ প্রোগ্রাম রাত 1:30টায় শেষ হয়েছে। তাহিরপুর নাম তো শুনছেন মনে হয়, একদম বর্ডার। ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে বেলা 8টা বাজছে। 8টার সময় ঘুমাইছি, 3 ঘন্টা ঘুম থেকে উঠছি 3 ঘন্টা পর, আর ঘুমাইনি। এই কম ঘুমের কারণে শরীর ভেঙে গেছে। তো এটাও আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহরে তাই কই, মালিক তোমার পাগলেরা ডাকে, যায়া যায়া তাদের সাথে দেখা করি, এই উসিলায় হয়তো কিয়ামতের দিন পার পাওয়া যাব, এই উসিলায় আশা, এই উসিলায় বসা। আল্লাহ পাক আমাদের সকলের বসা শোনাকে কবুল ফরমান করেন, আমিন। প্রয়োজনে এই দুইটা অফ করে দাও। যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। মেরে মুহতারাম ভাইও, ঠিক আছে। আমার নবীজি খুব মনোযোগ, মসজিদে নববীতে বসা। এক বুইরা নবীজির দরবারে হাজির। এ বুইরা তো বুইরা, সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরাও সাংঘাতিক হয় না, হয় না? ওই যে কইল না হুজুর যে আমরা বুইরা মানুষ ডাইরেক্ট করবো, এ বুইরারা ডাইরেক্ট কর। দেখ বুইরা নবীজির দরবারে এসে বলতেছে ইয়া মুহাম্মদ, ডাইরেক্ট সরাসরি, কোনো ইজ্জত মিজ্জত কিচ্ছু নাই, কোনো ফর্মালিটি নাই, ডাইরেক্ট বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার কাছে দেও না কি বলে আসে, নবীজিরে কয়। গীত না কি বলে শুনায়, নবীজিরে কয়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকায় দেখে সুরাত তেমন ভালো না, তবে সিরাতটা বলো চমৎকার। অর্থাৎ চেহারা তেমন ভালো না, তবে দিলটা বড় পরিষ্কার। না সুবহানাল্লাহ, কালকে বললেন থাক আজকে। তো নবীজি বললেন, বাজান তুমি যারে দেও বলো সে তো দেও না, সে তো গীত। হ্যাঁ, তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। তুমি যারে দেও বলো সে তো দেও না, সে তো জিবরিল। ও কয় তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবা? কয় ও শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ, আমরা হলে তো নাক ফাটাইতাম, এই কি বললি? নবীজি রাগ করে না, ধমক মারে না, আদর কইরা পাশে বসায়। নিজের বরকতে জমানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে শুনায়। আমার নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কবেন না? সূরাতুল ইখলাস। কোন সূরা? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন না? বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ কয় ও এটা নিয়ে এটা চিনি। তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা, এই যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় এই মুহূর্তে উঠিয়ে দিয়েছে। আর শুধুই তাই বলে না, শুধুই তাই না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কয় শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। এই যে রমজান আসতেছে, এক খতম কোরআন তো সবাই দিতে পারবে না, কারণ সবাই তো তাড়াতাড়ি পড়তে পারে না। তবে প্রতিদিন যদি 90 বার সূরা ইখলাস তেলাওয়াত করা হয় 30 খতমের সব আল্লাহ আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কারা রাজি আছে ইনশাআল্লাহ? অন্তত 3 বার প্রতিদিন পড়ব। রাজি আছে ইনশাআল্লাহ? প্রতি নামাজের পরে 3 বার পড়ব ইনশাআল্লাহ। 3 আঙ্গুল দেখান, 3 আঙ্গুল দেখান। কয়বার? আর একটু জোরে সুর দিয়ে এখন ভুলে যাবেন। একই সাথে তালে তালে সুর মিলাইয়া আওয়াজ হয় নাই, ঘুমাই গেছে। কয়বার? আর একটু জোরে হয় নাই। একই সাথে কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? শুধুই তাই বলে না, শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। হ্যাঁ, তো যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা, মনে আছে নি বুইরার কথা? এ বুইলেন না, বুইরারে মাঝে মাঝে আসবে। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ, তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়েই কয় নিয়মাল ইলাহ ইলাহুনা মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে। কেমন পাগল, কেমন পাগল। আমার নবীজি কয় কিরে পাগল এত আনন্দিত কেন আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এবার বুইরা কয় আনন্দিত কেন হব না, আমার মাওলা এমনই মাওলা ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নাই অল্প দেয় ঢাইলা ঢাইলা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। এই যে যারা বসছেন, আমি তো কাশিমপুর যখন আসতেছিলাম মনে করতেছিলাম ঈদগাহ মাঠে মনে হয় জায়গা হবে না, এত মানুষ। কিন্তু আল্লাহ সবাইরে ভালোবাসে নাই, আল্লাহ সবাইরে মহব্বত করে নাই, তাই সবাই আসতে পারে নাই। যাদেরকে ভালোবাসছে ঘাট দইরা টাইনা টাইনা আইনা বসায়া রাখছে। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা এমনই মাওলা, নাই অল্প দেয় ঢাইলা। এই যারা এখানে বসছেন, এখান থেকে উঠবেন তো উঠবেন, বসছেন গুনাহ নিয়া, উঠবেন কি নিয়া? কয় কি নেকি? কয় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ নেক দিয়ে বদলায় দিবে। আবাদাল্লাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো নেক দিয়ে বদলায় দিবে। আলহামদুলিল্লাহ কয় না? দেখছো? ও মেরে এই বাজানরা এদিকে এদিকে আইসা বসে যাও। আইসো বাজান, আইসো আইসো আইসো, ওখানে দৌড়দৌড়ি না করে আইসো বাজান। ও মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। বেশি কষ্ট হইতেছে আপনাদের? যেখানে ফিরে যাই, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বুইরা কয় কুল হুয়াল্লাহ সূরা তাফসীর করে খুব মনোযোগ। ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, আমার মাওলা নাই অল্প দেয় ঢাইলা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, পড়েন না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান,
আল্লাহ পাক যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ, তাই কি দেয় ওই আমলাউহু মিজানের যে আরেক পাল্লা আছে ওই পাল্লাও আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা দিল থেকে লা ইলাহা, দিল নরম করেন, দিল নরম করেন, জিকির করে দিল নরম করেন, এরপরে বয়ান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চোখটা বন্ধ কইরা শরীরটা নাড়াচাড়া দিয়ে হরকত কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে দিল জিন্দা আছে, আর যদি মজা না লাগে দিলটা মরে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া ওই দিলকে জিন্দা করার দরকার আছে না না ইনশাআল্লাহ। তো যেই কথা এই এদিকে খুব মনোযোগ, খুব মনোযোগ। ও মেরে মুহতারাম ভাইও, কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? হে খুব মনোযোগ দিয়েন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। তবে শর্ত আছে একটা। এখন বলতে পারেন হুজুর আমরা দেখি না, ওই শর্ত মানতে হবে তাইলে দেখা যাবে। কি সেই শর্ত? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে? আর একটু জোরে কোন। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে? মাঝে মাঝে ঠেকে পড়ে গেলে একদম অল্প সামান্য জীবন চলে যাবে, সুদ খাবো না। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে? মাঝে মাঝে নির্বাচনের আগে এক কাপ চা, এক প্যাকেট বিড়ি, জীবন চলে যাবে। সুদের কাছে ঘুষের কাছে যাওয়া যাবে? ও মেরে মুহতারাম ভাইও, তবে একটা কথা বলে নেই, খুব মনোযোগ দিয়েন। মালিকরে দেখবার মনে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তবে চর্ম চোখ দিয়ে মালিকরে দেখা যায় না, কেউ দেখতে পারেও নাই। এই খুব মনোযোগ দিয়েন। একজন দেখতে চাইছিল, মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন নি আপনারা? আল্লাহর সাথে আরে খাতিরের খাতির মজায়া গল্প করে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও মুসা, কাজী মালিক ওমাতিল কাবিয়ামিনি কা ইয়া মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা ওয়ালা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটায় ভর দিয়ে 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 চলি। ওয়া হুসু বিয়া আলা গলাম, ছাগলের জন্য পাতা বাইরা ছাগললে খাওয়াই। প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ, পকেটে থাক।
প্রশ্ন করে কয়টা? উত্তর দেয় কয়টা? তিনটা। কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি এত মজা লাগে, বলতেই মনে চায়, বলতেই মনে চায়, বলতেই মনে চায়। আশেক আর মাসুকের কথা এ কি খাটো হয় না লম্বা হয়? আরে কথা কয় না? কত লম্বা। যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, ফেব্রুয়ারি মাস তো প্রায় শেষের দিকে, এই মাসে যে তাফালিং যুবক করছে ঘন্টার পর ঘন্টা কথা কয়, ওর কথা শেষ হয় না। কথা কয় না? মেলা আগে ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে, গরমের দিন ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে। তো কেতা না কাতা কি কয় আপনার কথা? সেইটা খাতা, খেতা। আচ্ছা, অনেক ধরনের মানুষ তো এক এক জায়গায় এক এক করে খেতা খেতা গায়ে দিয়ে ঘুমাইছে। আমি কই কিরে তোর গরম লাগে না? তাপমাত্রা তো অনেক 36-37 ডিগ্রি। ওকে না গরম লাগে না। তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই, ঘুমাইছে। তো রাত্র গভীর, প্রায় 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে, ইস্তেনদায় যাব। উঠে দেখি কি ওই খেতার মধ্য থেকে গায়েবী আওয়াজ, হ্যাঁ ব্যাপার কি? জিনে টিনে ধরলো নি? বোবাই ধরে না ঘুমের মধ্যে? বোবাই ধরলো, আয়াতুল কুরসি পড়ে আল্লাহ ফুটু দিয়া খেতা টান দিছি, দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো জিনিস, চোখ বড় বড়। আমাকে কি হয়েছে? ঘুমিস নেই? না। আমি তো হু করিস কে? না, একটু কথা কইতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কন। আমি কই এত কথা কেমনে কইস? না, কথাবার্তা কিচ্ছু নাই। আমাকে তাহলে কি করিস? আমি শুধু হু কই, সে শুধু হি কয়। আমাকে মজা লাগে, এও বলে মজা। আশেক আর মাসুক এটা তাদের ব্যাপার। মুসা কালিমুল্লাহ কয় ও মাওলা। কি রে মুসা? কয় মাওলা প্রশ্ন করছো একটা, উত্তর দিছি 3টা, আরো তো বলতে মনে চায়। তুমি যদি রাগ হয়ে যাও তাই আর বললাম না। তবে খুব মনোযোগ। কয় তবে ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আবার যদি সুযোগ পাই লাঠির ব্যাপারে আর মেলা কথা আছে, আবার কবানে। সুবহানাল্লাহ কয় না? একদিন আল্লাহরে বইলেই বসছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, একবার দেখবার চাই মাওলা, দিবানি দেখা। আল্লাহ কয় লাং তারানি, মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না, সহ্য করতে পারবি না। মুসা কয় পারবি না। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ কয় পারবি না। মুসা কয় আল্লাহ তোমারে ছাড়বো না। মেলাক্ষণ পিরাপিরি চলে। এক পর্যায়ে আল্লাহ পাক রাজি হইলেন, ঠিক আছে আয়। ওই যে তুর পাহাড়, ও তুর পাহাড়ে ওঠে, খুব মনোযোগ। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে। জালাহু দাক্কা, পাহাড় ওইটা সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হইয়া, মালিকের নূরের তাজাল্লি ওর সহ্য হয় না, গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, জুতা স্যান্ডেল কই খবর নাই, জামা কাপড় পুইরা ছাই, টুপি গেছে উইরা, নাকে ধুলা, কানে ধুলা, চোখে ধুলা, বেহুশ হয়ে পড়েছিল জিব্বা বের কইরা। মেলাক্ষণ পরে হুশ আসছে। ওইটা কয় মাওলা আর তোমারে জ্বালাবো না রে মাওলা, দুনিয়ায় আর দেখবার চাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা দেখবো, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা মালিকরে দেখতে মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, কন্যা জোরে শুন আল্লাহু আকবার। হাত নামান। এবার আমি বর্ণনা দিব, খুব মনোযোগ, বেশি কষ্ট আপনাদেরকে দিব না, খুব মনোযোগ। মুসলিম শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক ওয়াজ হবে। সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ বলে খালি মোল্লারা মিলায় না, আল্লাহ মিলায়। আরে কথা কয় না? আল্লাহ মিলায়। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড় হবে। এই 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে না, খুব মনোযোগ এদিকে। সমস্ত জান্নাত, এই যে কোথাও পাওয়া যাবে না, এদিকে এদিকে আমি সবাইরে দেখি। সমস্ত জান্নাত